হেই, ওয়েলকাম সবাইকে। বেসিক কম্পিউটার ক্র্যাশ কোর্সের আজকের এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার বিভিন্ন ধরনের কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস রয়েছে, সাস অ্যাজ সিপিইউ, মাদারবোর্ড, মাউস, কিবোর্ড, র্যাম ইত্যাদি, তাই না? ওকে, তো আমরা জানি কম্পিউটার হচ্ছে ডেস্কটপ, আবার ল্যাপটপও থাকে। সো যে কোনো কম্পিউটারই সবথেকে বড় একটা সার্কিট বোর্ড থাকে, সেটাই হচ্ছে মাদারবোর্ড। সো ডেস্কটপের মাদারবোর্ডটা আমি লেফট সাইডে দেখাচ্ছি এবং রাইট সাইডে হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে সব থেকে ইম্পর্টেন্ট পার্টসগুলো থাকে, যেমন হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, রাইট? এটাকে প্রসেসরও বলা হয়। এটা হচ্ছে কম্পিউটারের ব্রেনের মতো কাজ করে, কারণ হচ্ছে সেটা কি করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন সে প্রসেস করে এবং বিভিন্ন ধরনের কমান্ড সে গ্রহণ করে, যার কারণে একে কম্পিউটার ব্রেইন বলা হয়। এছাড়াও কম্পিউটার অনেক ধরনের ইম্পর্টেন্ট পার্টস আছে, যেমন হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিটাতে আমরা হচ্ছে কোনো ধরনের ফাইল স্টোর করতে পারি না, মানে হচ্ছে শর্ট টার্ম মেমোরি। কম্পিউটার অফ করলেই এটা কিন্তু ডাটা সব ক্লিয়ার হয়ে যায়। যদি আমরা কোনো কিছু স্টোর করতে চাই ডাটা, সেক্ষেত্রে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি ব্যবহার করি। দুই ধরনের হার্ড ডিস্ক ড্রাইভ আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। ওকে, সো নতুন যে কম্পিউটারগুলো সেগুলোতে সাধারণত সলিড স্টেট ড্রাইভ থাকে। সো এগুলো হচ্ছে লং টার্ম স্টোরেজ, অর্থাৎ কম্পিউটার অফ করলেও আমার ডাটাগুলো ডিলিট হয় না, স্টোর হয়ে থাকে। সো সলিড স্টেট ড্রাইভ নতুন কম্পিউটারগুলোতে, নতুন জেনারেশনের কম্পিউটারগুলোতে দেয়া থাকে, বা হচ্ছে আমরা অ্যাড করতে পারি। এটা খুবই ফাস্ট কাজ করে, হার্ড ডিস্ক ড্রাইভের থেকে এসএসডি সব থেকে বেশি ফাস্টার এবং দামে একটু বেশি। সো এছাড়াও ডেস্কটপ কম্পিউটারগুলোতে সাধারণত এক্সপেনশন স্লট থাকে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারি, অ্যাড করতে পারি, অথবা আমরা ওয়্যারলেস কার্ড অ্যাড করতে পারি কম্পিউটার ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য। বাট ল্যাপটপে কিন্তু এক্সপেনশন স্লট থাকে না। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। এখানে আমরা ডেস্কটপে পাওয়ার সাপ্লাই ইউনিট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, হচ্ছে পাওয়ার, কম্পিউটার পাওয়ার দিয়ে চলে, সবাই আমরা জানি ইলেকট্রিসিটির প্রয়োজন। সো দ্যাটস ওয়াই ডেস্কটপ কম্পিউটারগুলোতে এরকম পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে। সো ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে আমরা কম্পিউটারটা পাওয়ার অন করতে পারি। এছাড়াও ল্যাপটপে সাধারণত ব্যাটারি দেওয়া থাকে, যে ব্যাটারির মাধ্যমে আমরা কম্পিউটার চালিয়ে থাকি এবং ইলেকট্রিসিটির মাধ্যমে চার্জ করে থাকি। এরপরে আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, সাচ অ্যাজ ম্যাক। আমার সামনে একটা ম্যাকের চেহারা দেখতে পাচ্ছি। অরিজিনালি ম্যাক আসলে এরকম দেখতে। সো ম্যাকের ইন্টারফেসটা অনেকটা এরকম হয়। আমরা উইন্ডোজের সাথে মোটামুটি সকলেই পরিচিত, আমরা উইন্ডোজ ইউজ করে থাকি, আমিও উইন্ডোজ ইউজ করছি। এছাড়াও লিনাক্স খুবই জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম, এটা নিয়ে আমার টিউটোরিয়াল থাকবে লিনাক্স সম্পর্কে। সো এরকম বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, এবং আমরা যে ফোনগুলো ইউজ করি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। আজকের এ পর্যন্ত টিউটোরিয়ালটা থাকবে, এরপরে হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।